আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি অ্যান্ড কী করলাম, ঠিক আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি এখন যাচ্ছি, এখনই বলবো না, তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে শেষে বলবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো দেখতেই পাচ্ছ, গ্রাম মানেই তো সুন্দর, না তাই না? গ্রাম মানেই একদম আলাদা একটা ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আমি হেঁটে যাচ্ছি, আর রাস্তাটা কত সুন্দর, মানে কি বলবো, একদম নিরিবিলি পরিবেশ, খুব ভালো, একদম আমাকে ভীষণ ভালো লেগেছে। আর রোদ্দুরটা পড়ছে না, তো ধানগুলা একদম এত সোনার মতো চকচক করছে। তো আমাদের দিকে তো প্রায় ধান মানে পাকে আসছে, আর কিছুদিন পর হয়তো কাটতে শুরু করে দেবে। তো ওদের দিকে কি হয়ে গেছে, আমাদের দিকে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমার ভীষণ ভালো লাগছে, আমি তোমাদেরকে বারবার এই জিনিসটাই দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা একদম শেষ পর্যন্ত। তো আমাদের রাস্তাটা আর কি চারিদিকে গাছ আছে, এই রাস্তা নতুন করলো। তো ওখানে একটা আমার ভাই আর কি, আমার ভাই হবে আর কি সম্পর্কে, তো ওখানে ও বসে আছে। তো ওর সাথে আমি কিছু কথা বললাম আর কি, যে দিদি কোথায় যাচ্ছি, বা অনেক কিছুই শেয়ার করলাম, মানে বললাম আর কি ওর সাথে কথা। আর ছোটো বাচ্চাদেরকে আমার ভীষণ ভালো লাগে কথা বলতে, জানি না কেন, খুবই ভালো লাগে আমার। তো মানে আজকে আমি রাস্তাটাই তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরা আমার ভেবো না যে রাস্তায় দেখাবে, আর না আমি রাস্তা দেখাবো না, আজকে অনেক জায়গায় যাওয়ার আছে আমার, একদম তোমরা ভেবো না। এটা হচ্ছে আমাদের গ্রামের এরিয়া। তো দেখতেই পাচ্ছ এদিকে তো অলরেডি ধান পেকে গেছে, কাটতে শুরু করে দিচ্ছে, আমার ভুট্টাও চাষ করছে, খুবই ভালো লাগছে আমাকে, ঠিক আছে। তো আমি আজকে মানে কি বলবো তোমাদেরকে, মানে প্রায় 4 কিলোমিটার রাস্তা আমি হেঁটে আসছি, মানে কি বলবো, একটাও কিছু পাইনি। টোটো অ্যান্ড আমি আর কারো বাইকে উঠি না, এটা তো আমি যদি কোনো, আমার বাবা ছিল না বাড়িতে, তাই আমি হেঁটে আসছি। যদি কেউ বলে না, আমি উঠি না কারো বাইকে, মানে এটা কেমন লাগে। তো আমি কারো বাইকে উঠিনি, তো আমি নিজে থেকেই হেঁটে আসছি। তো এই রাস্তা দিয়ে আমার আবার মানে টোটো চলে, কিন্তু আজকে জানি না কপালটা খারাপ বলে টোটো চলছে না। যাই হোক, আমি পৌঁছে গেলাম আমাদের ময়নাগঞ্জে এখন অলরেডি। তো ময়নাগঞ্জে যাওয়ার পর আমি এখন চলে যাব টোটো করে, ঠিক আছে। টোটো করে যাব কোথায়, কী ভাবছো তোমরা? কোথায় যাব? যাবো তো একটা জায়গায়। তো তোমরা কী ভাবছো, অন্য কিছু? আরে না, আমি যাব আমার প্রিয় মানুষটার সাথে দেখা করতে। কিছু ভাবছিলে তোমরা? আরে না, আমি তো যাব আমার প্রিয় মানুষটার সাথে দেখা করতে। তো এখন আমি টোটোতে বসে গেলাম। তো আমার পাশে মানে দিদির আছে না, তো ওদের সাথে অনেকটা গল্প হলো আমার আর কি। এই যে জানি না কেন মানে মানুষের সাথে আমি মিশে যাই, মানে আমার মধ্যে কোনো ইগো বা এগুলা আমার মধ্যে আসে না। আমি মানে প্রত্যেকটা মানুষ জাতিকেই আমি সম্মান করি, আমি শ্রদ্ধা করি, ঠিক আছে। আমি সবার সাথে কথা বলি। তো আমার এখন আমি ফুচকা খাবো। এখানে 3 রকমের ফুচকা আছে, দই ফুচকা আছে, মিষ্টি ফুচকা আছে, আর এটা আমাদের টক, ঠিক আছে, ওটা আছে। তো আমি আগে জল দিয়ে টক ফুচকাটা খাবো, তারপরে মিষ্টিটা খাবো, তারপরে দই ফুচকা খাবো আর কি। 3টেই আমি ভাবছিলাম 3টে ট্রাই করব। তো তুমি তো জানোই যে ফুচকা মেয়েদের কতটা মানে ইমোশন একটা, সিরিয়াসলি আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাও। তো এখানে আমাদের দুজনের জন্য 2টো প্লেট আর কি রেডি করছে দাদাটা। তো দাদাকে বলছে, তো দাদা বলছে যে একটু ভিডিও করো, প্রমোশন করো। তো এই জায়গাটা হচ্ছে একদম গীতাঞ্জলির বট গাছটা আছে না, ওখানে একদম, ঠিক আছে। আর এখানে রোজই আসে দাদাটা, আমরা অনেকবার খেয়েছি। তো এখন আমি যাব আর কি আমার মেন জায়গায়, যেটাতে যাওয়ার জন্য আমি আসলাম। তো এটা আমি আর শেয়ার করলাম না, ঠিক আছে। তো আমি দেখাচ্ছিলাম যে আমি ভানি সাইয়ার মানে হিরোইনটার মতো মেহেন্দি পরেছি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে ফাইনালি আমার প্রিয় মানুষের সাথে আমার দেখা
হয়ে গেল। তো ও আজকে একদম সানগ্লাস পরে রেডি। আর আমি তো ওদিকে সানগ্লাস পরেছিলাম, বাট আমি তো লুকিয়ে রাখছি মুখটা, বাট আমি দেখাবো না এখনই, ঠিক আছে। তো ও তো সানগ্লাস পরে একদম রেডি। তো দেখতেই পাচ্ছ আজকে আমার হ্যান্ডসাম এই মানুষটাকে কতই না সুন্দর লাগছে। আর ও তো অনেক সুন্দর, আমার চোখে আলোয় সেরা ও আমার, ঠিক আছে। তো চশমা পরে তো আরোই বেশি ভালো লাগছে, ঠিক আছে। তো কেউ আবার খারাপ কমেন্ট করো না এখানে, কারণ যে আমার প্রিয় মানুষটা তো আমাকে অবশ্যই ভালো লাগবে। তো আমি চলে যাবো এখন জায়গাটা কী ছিল তোমরা বলো তো, যারা চিনো তারা অবশ্যই কমেন্টে জানাও। তো আমি আমার ওর কাছে আর কি প্রিয় মানুষটার কাছে একটা আবদার করছি যে আমি না আজকে ছোটো বাচ্চাদের মতো বিহেভ করবো। তো বলছে কী বিহেভ বলো তো? তো আমি বললাম যে আজকে আমি যেটাই দেখবো ছোটো বাচ্চাদের মতো করবো, যে বাবু আমি এটা নিবো, বাবু এটা নিবো, এটা নিবো, এরকম করে বলছিলাম। তারপরে আমি চলে গেছিলাম প্যান্টালুসে। তো দেখতেই পাচ্ছ, আরে প্যান্টালুসে না, এটা ভুল বললাম তোমাদেরকে। আমি চলে গেছিলাম বিরিয়ানি খেতে। আর আমরা রায়গঞ্জে আসলে এই দাদার কাছে বিরিয়ানি খাই, খুবই ভালো বিরিয়ানিটা। আর মানে খুবই ভিড়ও হয় এখানে, একদম খুব ভিড়। তারপরে আমরা প্যান্টালুসে পৌঁছানোর পর এই যে এইটাই হচ্ছে প্যান্টালুস। এর মালিকের নাম কি তোমরা জানো? যারা জানো তারা কমেন্ট করো, ঠিক আছে। মানুষকে লুটে নিচ্ছে ও, অ্যাকচুয়ালি ভালো লাগে জায়গাটা, আমার ভীষণই ভালো লাগে। এটা হচ্ছে নিচের ফ্লাওয়ার একদম খুব ভালো করে ডেকোরেট করা আছে, খুব সুন্দর। তো এখন আমরা যাব গল্প করতে গল্প রেস্টুরেন্টে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার প্রিয় মানুষটা কত কাজ করছে। এই যে আমি পৌঁছাই গেলাম, এখানে আবার ঢাক মারছে। এই যে মেহেন্দি পরেছি, বারবার ওটাই দেখাচ্ছে, কেন জানি না আজকে মেহেন্দিটা আমার বেশি ভালো লেগেছে। তো এখানে আমরা অর্ডার করছিলাম অনেক কিছুই, বাট ওটা আমি দেখাতে পারলাম না, কারণ মানে মানুষের জানি না, ও আবার বললো যে এটা নজর লেগে যায় নাকি, তো আমি দেখালাম না। তো জাস্ট কফিটাই তোমাদেরকে দেখালাম। তারপরে আরেকটা জিনিস ওকে আমি বলছিলাম, এখানে আমাদের মানে আমাদের গ্রামের নামটা বলছে আর কি। তো এখানে আমি হাসলাম, অনেকটাই হাসছিলাম যে চিৎকার করছে। তারপরে বাড়িতে আসার সময় আর কি কিছু ফল নেব আমি আমার মায়ের জন্য, আমার বাবা ভাই বোনদের জন্য আর কি। তো এখানে আর কি দেখছি যে কী কী ফল নেওয়া যায়। তো এই যে আমি এখন ফল নিলাম, ফল নিয়ে তারপরে আবার একটা দোকানে, তো এখানেও দেখছি যে শ্যাম ফল, যেটা আমি চাচ্ছি সেটা পাচ্ছি না। তারপরে কিছু ফল নিয়ে একদম চলে আসলাম বাড়ি। আর যেটা এখন আমি শেয়ার করব, এটা হচ্ছে আগের আমার একটা ব্লগ, ঠিক আছে। তো এই ব্লগের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যে আমি মানে এই ফ্লাওয়ারগুলো আমি কিনেছিলাম, তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, বারবার একটাই কথা বলছি, ঠিক আছে। আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো করার নেই, তাহলে কমেন্ট করবা যে ভালো লাগছে না, আমি আরও অনেক সুন্দর করে ভিডিওটা করব, ঠিক আছে। তো তো তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, যে কেমন হয়েছে আমার ব্লগটা, আজকের ব্লগটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাও। আর এটা হচ্ছে তাজমহল, এটা আমাকে আমার প্রিয় মানুষটা গিফট করেছে, খুব সুন্দর। হ্যাঁ, এর পিছনে একটা রহস্য আছে, এটা আমি আর বললাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আল্লাহর কাছে বলবো। আল্লাহ যেন প্রত্যেকটা প্রাণীকে ভালো রেখে, ঠিক আছে। দেখা হবে একটা নতুন ব্লগে। আল্লাহ হাফিজ।